রহমানকে স্বাগত জানাতে সড়কের দুপাশে বিপুল সংখ্যক নেতাকর্মী। রাজধানী ঢাকায় আজ যেন এক ভিন্ন আবহ। সকাল থেকেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের দুই পাশে দাঁড়িয়ে পড়েছেন বিএনপির হাজারো নেতাকর্মী। হাতে ফুল, ব্যানার আর প্ল্যাকার্ড, চোখে মুখে উত্তেজনা, কণ্ঠে স্লোগান। দীর্ঘ অপেক্ষার পর প্রিয় নেতার আগমন ঘিরে আবেগ যেন ছড়িয়ে পড়েছে পুরো সড়ক জুড়ে। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, বাংলাদেশের প্রাণ, তারেক রহমান, এমন স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। কেউ ফুল হাতে দাঁড়িয়ে, কেউ ব্যানার উঁচিয়ে ধরে অপেক্ষা করছেন সেই ঐতিহাসিক মুহূর্তের। বিমানবন্দরের আশপাশে অবস্থান নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে খিলক্ষেত থেকে শুরু করে পূর্বাচলের ৩০০ ফিট এলাকা পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে। আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। কেউ যেন মূল সড়কে উঠে না আসতে পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর ফটক থেকে কুড়িল পর্যন্ত সড়কের দুই পাশে আইন শৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজন করা হয়েছে বিশাল গণসংবর্ধনা। অনুষ্ঠানস্থলে ইতোমধ্যেই জড়ো হয়েছেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী। সবার চোখে একটাই প্রত্যাশা, প্রিয় নেতাকে এক নজর দেখা, এক মুহূর্তের জন্য হলেও সামনে থেকে স্বাগত জানানো। আজকের এই দৃশ্য শুধু একটি আগমন নয়, বিএনপির রাজনীতিতে এটি এক আবেগঘন ও গুরুত্বপূর্ণ মুহূর্ত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।